হ্যালো বন্ধুরা, দেবরাজ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা কতগুলো জিকে বা জেনারেল নলেজের কোশ্চেন নিয়ে আলোচনা করব। জিকে পার্ট 5। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ভিডিওগুলো দেখে নিও, আমি ডিসক্রিপশনে তার লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের জেনারেল নলেজের প্রথম প্রশ্ন হলো, রাজ্যের লোকসভা আয়োগের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাজ্যের লোকসেবা আয়োগের সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। তারপর ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা অ্যাটর্নি জেনারেল। এরপর বৃষ্টির জলে থাকে ভিটামিন বি। বৃষ্টির জলে থাকে ভিটামিন বি। এরপর রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। এরপর পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হলো আঙ্কর ভাট মন্দির। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হলো আঙ্কর ভাট মন্দির। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট। এরপর পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। তারপর বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন এস হুইলার। বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন এস হুইলার। তারপর পৃথিবীর বৃহত্তম হ্রদ হল ক্যাসপিয়ান। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান। এরপর জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে। জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। তারপর পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তারপর নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। তারপর মসজিদের শহর কাকে বলা হয়? মসজিদের শহর বলা হয় ঢাকাকে। মসজিদের শহর বলা হয় ঢাকাকে। এরপর গুপ্তযুগের উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন ভবভূতি। গুপ্তযুগের উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন ভবভূতি। তারপর প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী বা গ্রামণী। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানদের বলা হতো গ্রামণী বা গ্রামণী। এরপর আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। তারপর ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি রাজ। ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি রাজ। এরপর বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের। তারপর স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান দেশ হলো চীন। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ হলো চীন। তারপর তাহরির স্কয়ার অবস্থিত মিশরের কায়রোতে। তাহরির স্কয়ার অবস্থিত মিশরের কায়রোতে। এরপর ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। এরপর আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে। আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে। এরপর বিশ্বের গভীরতম খাল হলো পানামা খাল। বিশ্বের গভীরতম খাল হলো পানামা খাল। এরপর আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী।
আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী। এরপর এনএটিও এর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামে। এনএটিও এর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামে। তারপর বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম লাইব্রেরি অফ কংগ্রেস। বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম হলো লাইব্রেরি অফ কংগ্রেস। তো এগুলোই হলো আজকের জিকে বা জেনারেল নলেজের কোশ্চেন। তো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আবার এটাকেও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমার এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন রকমের জিকে বা জেনারেল নলেজের কোয়েশ্চেন প্রতিনিয়তই আপলোড করা হয়। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।